সফর মাসের 27 তারিখে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। 13 দিন চলে যায়, রাসূলের রোগ কেমনেই বেড়ে যায়। কিন্তু আলোচনা সংক্ষিপ্ত রাখা হয়ে গেল। এই 13 দিনের মধ্যে আল্লাহ রাসূল আর থাকবে না। আল্লাহ রাসূলের রূহটা নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসিয়া দাঁড়াইয়া সালাম দিয়েছে। আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, যাও গেটের সামনে চলে যা, একজন মেহমান এসে যাচ্ছে। এইবার ফাতেমা চলে গেল। এইবারে যায়া দেখতেছে, দেখে একজন মেহমান দাঁড়াইছে, যার মাথা আসমানে পা জমিনে। এই দৃশ্য দেখিয়া ফাতেমা আসিয়া অমনি বাড়ির ভিতরে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহর নবীর বিধি ফাতেমা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে আবার যখন ঘুরে ফিরে গেল, আমি আপনার কলিজার টুকরা বিধি ফাতেমা, এমন একটা বীর দেখলাম যার মাথা আসমানে পা জমিনে। ও বাজান, এই আরবের মধ্যে হযরত আলীর মতো বীর কেউ হতে পারে না। এমন একটা বীর দেখতে পাইলাম যার মাথা আসমানে পা জমিনে। আল্লাহর নবী বলেন, ও বিবি ফাতেমা, তুমি তারে চেনো নাই, আসতে দাও। এইবারে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। এইবার মালাকুল মউত আজরাইল আসিয়া আল্লাহ রাসূলের জানটা কবজ করবে, আল্লাহ রাসূলের রূহটা নিয়ে নেবে। এমন সময় মালাকুল মউত আজরাইল জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা নেওয়া হবে, আপনি অনুমতি না দিলে আপনার রূহটা নেওয়া হবে না। আল্লাহর নবী বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একটা আবেদন জানিয়ে দেই, আমার ভাই জিবরিল আমিন আসা পর্যন্ত অনুমতি দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, ও জিবরিল আমিন, তুমি তাড়াতাড়ি আমার রাসূলের কাছে হাজির হয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরিল আমিন, ও ভাই জিবরিল আমিন, মালাকুল মউত আমার রূহ নিয়ে চলে যাবে। আমি অনুমতি এই জন্য দেই নাই, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি মালাকুল মউতকে অনুমতি দেই নাই। আমার আল্লাহর কাছে যান, আল্লাহ পাক আমার সমস্ত উম্মতিদের ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ অনুমতি দেব না। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। ও দয়ার আল্লাহ, তোমার নবী তার উম্মতের ফয়সালা চেয়েছে। আমার আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল আমিন, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি জানিয়ে দাও, আমার নবীর উম্মতির জামিন আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর রূহটা মালাকুল মউত আজরাইল এইবার অনুমতি দেওয়া হয়ে গেল। রূহটা নিয়ে যখন বের হয়ে গেল, এই রূহটা নিয়ে যখন প্রথম আসমানে চলে গেল, প্রথম আসমানে যাওয়ার পর আসমান আলোকিত হয়ে যায়। আপনারা সবাই